হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এবং এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের পাশাপাশি আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওটির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আবার কবে উঠতে চলেছে এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এবং কার কার বেঞ্চে লিস্টেড রয়েছে এর এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো তাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি পুরো শেষ অবধি দেখো এবং এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যাবতীয় তথ্য কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করো। তো বহু প্রতীক্ষিত আমাদের এই মামলাটি কিন্তু পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে একটা বিশেষ বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে, বিশেষত বিভিন্ন চাকুরিজীবী পরীক্ষাগুলোতে এই মামলাকে কেন্দ্র করে অনেক কিন্তু অনটন দেখা যাচ্ছে। তো আমরা এই মামলাটির বিশেষ আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। তো এই মামলার সম্পর্কে কি কি রয়েছে আপডেট আজকে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের এই ওবিসি সার্টিফিকেট অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট যে সার্টিফিকেট বাতিল মামলার যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এই মামলাটি যে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ এখানে ফাইল করা হয়েছে 18/6/2024 4:59 PM এবং সেকশন দেখতে পাচ্ছ XVI, যার কেস স্ট্যাটাস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটির যে কেস নাম্বার রয়েছে 17751-177755/2024, যেটা রেজিস্টার করা হয়েছে 7/8/2024 এবং ভেরিফাইড করা হয়েছে 31/7/2024। এই মামলাটিকে যদি আমরা স্ক্রোলিং করি তাহলে তোমরা দেখতে পাবে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেওয়া রয়েছে 9/10/2025, অর্থাৎ আমাদের এই মাসেই অক্টোবর মাসের 9 তারিখে মানে কিছু কয়েকদিন আগেই কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে মামলাধীন অর্থাৎ বিচারাধীন অবস্থায় ছিল। কার কার বেঞ্চে? অনারেবল দ্য জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস BR গাভাইসার এবং অনারেবল মিস্টার জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন দেখতে পাচ্ছ। এবার যদি আমরা স্ট্যাটাস বা স্টেজে যদি আমরা যাই তাহলে তো আমাদেরকে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন ডেট 14/10/2025, যার অর্ডার ডেট দেওয়া রয়েছে 9/10/2025, অর্থাৎ 9ই অক্টোবর যে অর্ডার দেওয়া রয়েছে সেই 9ই অক্টোবরের অর্ডারের ভিত্তিতে কিন্তু 14/10/2025 অর্থাৎ এই মাসেই আর কিছু কয়েকদিনের পরেই কিন্তু অর্থাৎ 1-2 দিনের পরেই কিন্তু আমাদের এই মামলাটি অর্থাৎ 14 তারিখে কিন্তু এই মামলাটি টপ অফ দ্য লিস্টে রাখা হয়েছে এবং ফাইনাল এবং ডিসপোজাল মোডে কিন্তু রাখা হয়েছে। এখানে যদি আমি আরও গত কয়েকটি আলোচনা করি যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন, যেটা কম্পিউটার ডেট একটা জেনারেটেড ডেট দেওয়া রয়েছে 14/10/2025। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ 12 তারিখ হয়ে গেল, তো আর মাত্র মাঝখানে একটা দিন এর পরেই কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টে আবার বিচারাধীন অবস্থায় কিন্তু উঠবে। তো এর কোনোরকমভাবে কোনো কোচ লিস্ট দেওয়া নেই, তো আমরা কোচ লিস্টও দেখে নেব যে ডেলি কোচ লিস্টে কোনোরকমভাবে রয়েছে কিনা মিসলেনিয়াস হিয়ারিংয়ের বা অ্যাডভান্স কোচ লিস্টে কোনোরকমভাবে কোনো কিছু আমাদের এই মামলাকে কেন্দ্র করে কোনো কিছু আপডেট দেওয়া রয়েছে কিনা বা অ্যাডভান্স কোচ লিস্টে কি কোনোরকমভাবে এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে। তো এর পিটিশনার তোমরা দেখতে পাচ্ছ যে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য West Bengal Commission for Backward Class, Seg Nurul Haq, the West Bengal Scheduled Caste, Scheduled Tribes and the other Backward Classes Development and Finance Corporation রেসপন্ডেন্ট যে রয়েছে, রেসপন্ডেন্টের তরফ থেকে তোমরা প্রত্যেকেই জানো বহুবার এটা বলা রয়েছে বা বলা হয়েছে আমাদের চ্যানেলে যে অমলচন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীলমাধব কর্মকার, আত্মাদীপ পূরবী দাস নিশা, সুধাংশু বিশ্বাস এটসেট্রা পিটিশনারদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন কুণাল মিমানি এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন জেনারা ওনারাই হচ্ছেন কুণাল চ্যাটার্জি, ঈশা আগরওয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, বিশাল অরুণ মিশ্রা, সিদ্ধি সিরিজ কাতবল, এন বিশাখামূর্তি এবং ইন্টারভেনর যে অ্যাডভোকেট রয়েছেন তেজস্বী কুমার প্রধান আর সঞ্চিতা আইন দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এই মামলাটির পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আরেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করব যে আমাদের বিশেষ আইনজীবী যে রয়েছেন এই মামলাকে কেন্দ্র করে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, যিনি কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার
প্রথম থেকেই কিন্তু ছিলেন কলকাতা হাইকোর্টে কেন, আমাদের সুপ্রিম কোর্টে কেন, বিচারাধীন অবস্থায় থাকাকালীন তিনি কিন্তু এই মামলাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তো আজকে আমাদের তরফ থেকে স্যারকে ফোন করা হয়েছিল। স্যার বললেন যে ওনার কাছে বিশেষ সময় নেই, যে আইনজীবী প্রসূন মৈত্র স্যার, বিশেষ করে জেনারেল সম্পাদক, উনি বললেন যে আমাদের বা আমার কাছে সেরকম সময় নেই। তো আমি এই মামলাকে কেন্দ্র করে আমাদের চ্যানেল অর্থাৎ এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে 14 তারিখের পরের দিন কিন্তু উনি এক বিশেষ ইন্টারভিউ দেবেন। তো সেখানে আমি তোমাদেরকে পোস্ট করব, অর্থাৎ কমিউনিটি ট্যাবে আমি দিয়ে দেবো যেদিন ইন্টারভিউ হবে বা ইন্টারভিউর ডেট থাকবে। তোমাদের যা যা কুইরিজ থাকবে সেই কমিউনিটি ট্যাবে আগে থেকে কিন্তু তোমরা বলে রাখবে যে স্যারকে এই কোয়েশ্চেনগুলো করতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই কোয়েশ্চেনগুলো স্যারের সামনে তুলে ধরবো, এবং আমাদের তরফ থেকে কিছু কোয়েশ্চেনও স্যারকে করা হবে। তো এবারে আমরা দেখে নেব এই ডেলি কোজ লিস্ট বা অ্যাডভান্স কোজ লিস্টে কোনোরকমভাবে কি কোনো কিছু আমাদের এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছে যে ডেলি কোজ লিস্ট, সেই কোজ লিস্টের সিকোয়েন্সে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোজ লিস্ট, এটা গ্ল্যান্স। তো আমি একের পর এক আমি দেখাতে চলেছি। তোমরা দেখো এখানে জাজের নাম দেওয়া রয়েছে, জাজ, তারপর প্রথম কোড নাম্বার দেওয়া রয়েছে, জাজ, চেম্বার, সিঙ্গেল জাজ, রিভিউ অ্যান্ড কিউরেটিভ, রেজিস্টার, উইকলি, এটসেট্রা এটসেট্রা। এবার এই জাজের মধ্যে রয়েছে মিসলেনিয়াস হিয়ারিং এবং রেগুলার হিয়ারিং। মিসলেনিয়াস হিয়ারিংয়ে রয়েছে অ্যাডভান্স লিস্ট এবং মেন লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে, আর রেগুলারে রয়েছে মেন লিস্ট এবং সাপ্লিমেন্টারি লিস্ট, দেখতে পাচ্ছ। তো আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, যেটি কিন্তু 14 তারিখ অর্থাৎ 14ই অক্টোবর কিন্তু সুপ্রিম কোর্টের যথারীতি যে কোর্টরুম নাম্বারে ওঠার পসিবিলিটিস বা চান্সেস রয়েছে। তো আগে আমরা এই অ্যাডভান্স লিস্টটি আমরা দেখে নেব 14 তারিখের, তারপরে আমরা চলে আসবো রেগুলার বেঞ্চের যে মেন লিস্ট সেখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম আমরা এই অ্যাডভান্স লিস্টটা দেখে নেব, এবং অ্যাডভান্স লিস্টে কি আমাদের এই মামলাটি কোনোরকমভাবে লিস্টের অবস্থায় রয়েছে, অর্থাৎ 14 তারিখে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কি কোনোরকমভাবে লিস্টের অবস্থায় রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে চলে এসেছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইডের যে মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে অ্যাডভান্স লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড অন 14/10/2025, টেন্টেটিভলি লিস্ট ম্যাটার্স উইচ আর লাইকলি টু বি লিস্টেড, এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যে প্রধান মামলা রয়েছে তার কিন্তু যে এসএলপি নাম্বার, যেটা আমি অন স্ক্রিনে অলরেডি দিয়ে রেখেছি, 17751-17755/2024। তো এটাকে আমরা সার্চ করে প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে সার্চ করলাম, দেখো সার্চ করলে কি দেখাচ্ছে তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু দেখতে পেলে যে নো ম্যাচেস ফাউন্ড, দেখতে পাচ্ছ। তার মানে আমাদের এই মামলাটি কিন্তু কোনোরকমভাবে অ্যাডভান্স লিস্টেও কিন্তু লিস্টের অবস্থায় নেই। তো এরপরে আমরা চলে আসবো রেগুলার যে রয়েছে, রেগুলারের যে মেন লিস্ট রয়েছে মিসলেনিয়াস হিয়ারিংয়ের, তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোজ লিস্ট, অর্থাৎ 14/10/2025-এর ডেলি কোজ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ যে ডেলি কোজ লিস্ট ফর ডেটেড 14/10/2025, চিফ জাস্টিসের কোর্ট, অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন। তো এখানেও আমি আমাদের যে মেন মামলা রয়েছে সেই মেন মামলার এসএলপি যে নাম্বার রয়েছে সেই এসএলপি নাম্বারটাও সার্চ করে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের এই 14/10/2025-এর অর্থাৎ 14 তারিখে আমাদের এই মামলাটি, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে প্রধান মামলাটি কি ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, বা এর কি কোনো ডায়েরি নাম্বার লিস্টের অবস্থায় রইল, সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অন স্ক্রিনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে যে নো ম্যাচেস ফাউন্ড, এখানেও সেম এজ দেখাচ্ছে যে কোনোরকমভাবে আমাদের এই মামলাটি কোনোরকমভাবে লিস্টের অবস্থায় আর তাহলে থাকলো না। তো আরও আমাদের হাতে কিন্তু সময় আছে, সময় কিন্তু এখনও যায়নি। তো তার জন্য আমাদেরকে অধীর আগ্রহে কিন্তু একটু আগ্রহ করতে হবে, বা অধীর আগ্রহে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আরও একদিন বাকি রয়েছে, আজকে 12 তারিখের দিন পুরো দিনটা বাকি রয়েছে, হয়তো রবিবারের পরের দিন অর্থাৎ সোমবার দিন কিন্তু আমাদের এই মামলাটিকে কোনোরকমভাবে লিস্টেড করা হবে ডায়েরি নাম্বার হিসেবে, বা যে ডেলি কোজ লিস্ট নাম্বার হয়তো প্রদান করা যেতে পারে, কারণ এই মামলাটি ফাইনাল পজিশানে রয়েছে, অর্থাৎ ডিসপোজাল পজিশানে রয়েছে। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আর যদি কোনোরকম কোনো কিছু কোয়েরিজ তোমাদের থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের যে কমেন্ট সেকশান রয়েছে তাতে তোমরা জানাবে, নিজ নিজ মন্তব্যগুলি তুলে ধরবে, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করবে। এবং ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।